আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। মাসালা ফ্রাইড চিকেনটাকে ফ্রাই করে তারপর একদম ড্রাই একটা মশলায় গ্রেভি করব আজকে। খুবই টেস্টি, সাদা ভাতের সাথে যেমন যায় ঠিক তেমনই যায় রুটি পরোটার সাথে। চলুন স্টার্ট করি। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটাকে ব্রয়লার চিকেন দিয়েও করতে পারেন। চিকেনটাকে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখবো। প্রায় 30 মিনিটসের মতো ম্যারিনেট করলেই হবে, এর চেয়ে বেশি ম্যারিনেট করার দরকার নেই। আমি আজকে চিকেনটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে রেগুলার যে কোনো কুকিং অয়েল দিয়ে করতে পারেন। চিকেনটাকে আমি এবার ফ্রাই করে নিব, একটু গোল্ডেন ফ্রাই করে ভাজবো। খুব বেশি ডিপ হবে না, আবার একদম লাইটও হবে না। চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে আমি তুলে নিয়ে সেই তেলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিব, দারুচিনি, এলাচ এবং তেজপাতা। এটা রান্না করার জন্য পেঁয়াজটাকে আমি রিং রিং করে কেটে নিয়েছি। রিং রিং করে কেটে নিলে খুব ভালো একটা টেক্সচার আসে। আর এই মশলা চিকেনে কিন্তু খুব বেশি মশলা ইউজ করার প্রয়োজন হয় না, যেহেতু এটা একটু ড্রাই ভাব থাকে। এজন্য মশলাটা একদম গায়ে গায়ে লেগে থাকবে, ঠিক এমন টেক্সচারই হতে হবে। এজন্য খুব বেশি মশলা ইউজ করার প্রয়োজন নেই। আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ মতন। দিয়ে দিলাম কিছু ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়োটা কিন্তু আমি এখন অ্যাড করছি না, জিরার গুঁড়োটা আমি টালা জিরার গুঁড়া ইউজ করব নামানোর আগে। এবার যেটা করতে হবে, মশলাটাকে বারবার পানি দিয়ে কষে নিতে হবে, যাতে র স্মেলটা একেবারেই চলে যায়। যেহেতু আমাদের চিকেনটা অলরেডি কুক করা আছে, যার মানে বলছি আমি ভাজা আছে, যেহেতু আমাদের যে মশলাটা র স্মেলটা একেবারে রিডিউস করতে হবে, এই জন্য বারবার অল্প অল্প পানি দিয়ে মশলাটার র স্মেল যখন চলে যাবে ঠিক তখনই আমাদের ভাজা চিকেনগুলোকে অ্যাড করতে হবে। এই চিকেনে কিন্তু আমরা আর কোনো পানি অ্যাড করব না, তেলের উপরে এবং মশলার উপরেই এই ফ্রাইড চিকেনটা রান্না হবে। রেগুলার আমরা যে চিকেন কারিটা করি সেটার চেয়ে কিন্তু এটার স্বাদ অনেক আলাদা এবং অনেক অতুলনীয়। খুবই মজা হয়, একদম তেলের উপরে যেহেতু রান্নাটা হয়, খুবই টেস্টি এবং ভাজা ভাজা একটা ফ্লেভার আসে, খুবই মজা। আমি কিছু সবুজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি রোস্টেড কিউমিন এবং হট স্পাইসেস, গরম মশলা এবং টালা জিরের গুঁড়ো। এটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে সার্ভ করতে চলে যাব। গরম ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই মশলা চিকেনটা দারুণ লাগে। অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই রিকোয়েস্ট করছি কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।